आरएस बेंगली क्लासरूमे सकल के स्वागत। आजकेर भिडियोते आमी पश्चिमबंग मध्य शिक्षा पर्षद अनुमोदित षष्ठ श्रेणीर भूगोल पाठ्य बइयेर दशम अध्याय जे अध्यायटिर नाम रयेछे आमादेर देश भारत। এই অধ্যায়ের অরণ্য ও বন্য প্রাণ এই অংশের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের দেশ ভারত এই অধ্যায়ের বিভিন্ন অংশের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আগেও আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পাঠ্য বইয়ের 92 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 1 দাগের প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? উত্তর লিখবে কলকাতায়। 2 দাগের প্রশ্ন, পরিযায়ী পাখি কাদের বলে? উত্তর লিখবে শীতকালে শীত প্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরা পরিযায়ী পাখি। 3 দাগের প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়? উত্তর লিখবে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। 4 দাগের প্রশ্ন, ভারতীয় সিংহ কোথায় দেখা যায়? উত্তর লিখবে গুজরাটের গির অরণ্যে। 5 দাগের প্রশ্ন, ভারতের বিভিন্ন বন্য পরিবেশের জীবজন্তু সম্পর্কে আলোচনা করো। উত্তর লিখবে ভারতের বিভিন্ন বন্য পরিবেশে বিভিন্ন জীবজন্তু দেখা যায়, যেমন 1 পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার কুমির দেখা যায়। 2 গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ, কচ্ছের রানে বুনো গাধা দেখা যায়। 3 রাজস্থানের মরু অঞ্চলে উট, ময়ূর দেখা যায়। 4 দক্ষিণ ভারতে হাতি, হরিণ দেখা যায়। 5 হিমালয়ের পার্বত্য অঞ্চলে ভালুক, রেড পান্ডা, চিতা দেখা যায়। 6 উত্তর পূর্বাঞ্চলে ঘন অরণ্যে বিভিন্ন প্রজাতির বাঁদর, হাতি, একশৃঙ্গ গন্ডার, জলাজমিতে নানা ধরনের সাপ ইত্যাদি দেখতে পাওয়া যায়। এছাড়াও সারা ভারত জুড়েই বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পাখি দেখা যায়। পাঠ্য বইয়ের 93 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 6 দাগের প্রশ্ন, সংরক্ষিত অরণ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরে লিখবে যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে সংরক্ষিত অরণ্য বলে, যেমন কোডারমা সংরক্ষিত অরণ্য। 7 সুরক্ষিত অরণ্য কাকে বলে? উত্তর লিখবে যেখানে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয় তাকে সুরক্ষিত অরণ্য বলে। 8 দাগের প্রশ্ন, অভয়ারণ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরে লিখবে যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় তাকে অভয়ারণ্য বলে, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। 9 দাগের প্রশ্ন, জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। উত্তরে লিখবে যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয় তাকে জাতীয় উদ্যান বলে, যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান। 10 দাগের প্রশ্ন, কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? উত্তরে লিখবে 1972 সালে। 11 দাগের প্রশ্ন, ভারতে বন্যপ্রাণ সপ্তাহ পালিত হয় কবে? উত্তরে লিখবে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ ভারতে বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। 12 দাগের প্রশ্ন, করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরে লিখবে উত্তরাখণ্ডের নৈনিতালে। 13 দাগের প্রশ্ন, ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তরে লিখবে রাজস্থানের ভরতপুরে। 14 দাগের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরে লিখবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে
শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।